আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখান থেকে ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। এর পাশাপাশি হচ্ছে আপনার একাডেমিক অর্থাৎ এইচএসসি তেও কিন্তু আপনার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আমরা আজকে ওই জিনিসটাই মেইনলি আমরা আজকে দেখব। ওকে, সবাই আসেন। আজকে আমরা পড়বো হচ্ছে হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ নিয়ে। কি নিয়ে? হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ নিয়ে। ঠিক আছে, মনে রাখবেন হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা শ্রেণী বিভাগ রয়েছে। নাম্বার 1 হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, নাম্বার 2 হচ্ছে উৎপাদন বাই হিসাব বিজ্ঞান, এন্ড নাম্বার 3 হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ কয়টা? তিনটা। আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন বাই হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ঠিক আছে, এখন আমরা এর কাজগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা এখন এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, ওকে, দেখেন বলছে কি আর্থিক হিসাব বিজ্ঞান। মনে রাখবেন এই আর্থিক হিসাব বিজ্ঞান বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, একদম 3 স্টার। ঠিক আছে, অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান কার কাছে তথ্য সরবরাহ করে? অর্থাৎ বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে কে? এই আর্থিক হিসাব বিজ্ঞান, রাইট? ওকে, নাম্বার 2 বকেয়া ভিত্তি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে বকেয়া ভিত্তি আছে ওই বকেয়া ভিত্তি ফলো করে কে? আর্থিক হিসাব বিজ্ঞান। এরপরে নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট আইএফআরএস এবং আইএএস, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে মান আছে না, অর্থাৎ হিসাব বিজ্ঞানে যারা মান দেয় তারা কিন্তু এই আর্থিক হিসাব বিজ্ঞানকে ফলো করে। ঠিক আছে, তাহলে এখান থেকে তিনটা জিনিস আমরা জানলাম। বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে, বকেয়া ভিত্তি অনুসরণ করে, এন্ড হচ্ছে আইএফআরএস এবং আইএএস মান কি করে? অনুসরণ করে। এরপরে দেখেন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের কাজ সেম। কি কাজ আমরা দেখি? অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে, কি বললাম, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের কোথায়? প্রতিষ্ঠানে হচ্ছে অভ্যন্তরে তথ্য সরবরাহ করে কে? এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ওকে, এরপর আমরা আসি ভবিষ্যৎ লেনদেন নিয়ে কাজ করে। দেখেন এরা কিন্তু বকেয়া লেনদেন নিয়ে কাজ করতো আর্থিক হিসাব বিজ্ঞান, কিন্তু উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এরা কিন্তু ভবিষ্যতের লেনদেন নিয়ে কাজ করে। ঠিক আছে, যেহেতু ভবিষ্যতের লেনদেন নিয়ে কাজ করে তাই আইএফআরএস এবং আইএএস মান অনুসরণ করে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আপনি জানেন, এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে। রাবি বলেন গুচ্ছ বলেন, তাদের টার্গেট গুচ্ছ ইউনিভার্সিটি। ঠিক আছে, তারা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে লিখবেন, খাতায় নোট করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।